এত ঠেলাঠেলি এত মারপিট শুধুমাত্র একটা দর্শনের জন্য। তাহলে গল্পটা শুরু থেকে শুরু করা যাক। আজ ছিল বিপত্তারিণী মায়ের পুজো। সকালে 10টা 11টা নাগাদ আমি চলে এসেছিলাম আমাদের গারাপোতা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আর এইখানে এসে দেখো কতটা ভিড়। আমি তো ভেবেছিলাম বিকেল অব্দিও মায়ের পুজো করতে পারবো না। দিদি আর সৃষ্টিরা আমার বেশ অনেক আগে চলে এসেছিল, কারণ কি মায়ের পুজো করার আগে বেশ কিছু কাজ থাকে। সব থেকে বড় কাজ হচ্ছে এই সুতোগুলো তৈরি করা। প্রত্যেকটা সুতোয় 13টা গিট আর 13টা দুব্য দিয়ে সুতোগুলো তৈরি করা হয়। আগে আগে মন্দিরে এসে দিদিরা ওইগুলোই তৈরি করছিল, এরপরে আমি আর দাদা এসে ওদের একটু হেল্প করছিলাম। পুজোর জন্য 13 রকম ফল আর 13 রকম ফুলও প্রয়োজন। দিদি সেইগুলো আমার জন্য অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিল, তবে মিষ্টি আর ফুলের ডাল এখন আমাকে কিনতে হবে। এরপরে মন্দিরের সামনে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে আর একটা দোকান থেকে একটা সুন্দর ডালা নিয়ে নিয়েছিলাম। এরপরে এবার আমরা এখন পুজো করতে যাব। তবে এত ভিড়, মায়ের একদম সামনে জায়গা পাওয়া একদম অসম্ভবই বিষয়। কিন্তু একটা জেদ ছিল, পুজো দেবো তো দেবো, মায়ের সামনে বসেই দেবো। এরপর একটু পরিচিতি খাটিয়ে সবার আগে মন্দিরের মধ্যে ঢুকে গেছিলাম। এই দেখো এরা সকলে পুজো দিচ্ছে, এরা উঠলেই আমরা গিয়ে সামনে বসে পড়বো। আর যেমন কথা তেমন কাজ। এরপরে দেখো গেট খুলতে কত লোকের ভিড় উপচে পড়েছে শুধুমাত্র সামনে বসে মায়ের পুজো দেওয়ার জন্য। এরপরে পুজো দিয়ে এসে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মাথায় তিলকটা টেনেছিলাম। দেখো সকাল থেকে যেহেতু উপোস, প্রথমে মায়ের প্রসাদ খেয়ে উপোস ভাঙিয়েছিলাম। এরপর একটু পেট পুজো করার জন্য চলে গেছিলাম মিষ্টির দোকানে। আর এইখান থেকে আমরা ছানার জিলাপি আর পাউরুটি খেয়েছিলাম। আর তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে একটা কথাই বলবো, কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখে যেও। মা বিপত্তারিণী তোমাদের সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করুক।